গতকাল ছিল 24 নভেম্বর, যেখানে আমার 3টে ব্রাইড ছিল। সকাল থেকে বৃদ্ধির লুক যদিও ছিল, সেগুলো আমি এই ব্লগে অ্যাড করছি না, সেগুলো আমি আলাদাভাবে আপলোড করব। তো আমি চলে এসেছি আমার দুপুরের মেকওভারগুলো নিয়ে। তো ফার্স্টেই আমি চলে গিয়েছিলাম বারুইপুরের মমতা প্যালেসে, যেটা আমার ফার্স্ট ব্রাইড ছিল, সাগরিকা ব্রাইডের নাম। খুবই মিষ্টি একটা ব্রাইড। দেখো আমি গিয়ে তো ওর একটা স্লট ছিল, আমি গিয়ে দেখি ওর তখনও পর্যন্ত গায়ে হলুদ কমপ্লিট হয়নি, আর ফটোশ্যুটও চলছে। তো আমি তো গিয়ে ভীষণ টেনশন করছিলাম। আমি প্রত্যেকটা ব্রাইডকে বলতে থাকি আগে থেকে যে টাইম যেন ঠিকঠাকভাবে মেনটেন করে, কারণ একজনের জন্য অনেকের লেট হয়ে যায়। এখন ওয়েট করার পরে ব্রাইডটাও চলে এসেছিল। ওকে তো খুবই মিষ্টি লাগছে দেখো দেখতে। আমি সকালে ওর মেকআপটা করে এসেছিলাম। তো তারপর দেখো আমরা চলে গেলাম রুমে, কারণ আমাদের সেট আপ রেডি করার কথা ছিল। তো সেট আপ রেডি করতে করতে 15-20 মিনিটের মধ্যে আমার ব্রাইড চলে এসেছিল। আমাকে দেখিয়ে দিল ওর জুয়েলারি আর শাড়িগুলো। তো খুবই সুন্দর শাড়িটা চুজ করেছিল, কালারটাও খুব সুন্দর। আর আমি জেনে নিলাম ওর কেমন মেকওভার আছে। কেমন লুক চাই বলো? যেমন তুমি ঠিক পূজার মতো করে করবে, খালি মানে খুব বেশি না। বাকি আগের দুটো লুক ভালো ছিল। সবটা শুনে নেওয়ার পরে প্রত্যেক দিনের মতন আমি আমার কাজ শুরু করে দিলাম। প্রথমে স্কিন প্রিপারেশন করে আমি ওর মেকআপটা করতে শুরু করলাম। মেকআপ করতে সবাই যেন আমার বেশিক্ষণ টাইম লাগে না। তো আমি যথারীতি ব্রাইডকে মোটামুটি 40 মিনিটের মধ্যে অল টোটাল কমপ্লিট করে দিয়েছিলাম, কলকা থেকে আরম্ভ করে টোটাল মেকআপ। তো ওকে তো খুবই সুন্দর লাগছিল। এই কদিন খুব সফট মেকআপের উপরেই ছিল। বিয়ের ব্রাইডাল মেকআপটা ওকে আমি একটু কাজল পরিয়েছিলাম, তো খুবই ভালো লাগছিল ওর চোখটা। তারপর চলে এলো কাকিমার মেকআপটাও আমার কাছে ছিল। তো আমি ওনাকে একটা সফট বেসের উপর একটা হালকা টাচ আপ দিয়ে একটা মেকআপ কমপ্লিট করে দিয়েছিলাম, কারণ কাকিমা কোনোদিন মেকআপ করেননি। উনি তো মেকআপ দেখে খুবই খুশি হয়ে গেল, ভেতর থেকে বোঝা যাচ্ছিল। আর একটু একটু ভয় প্রথমে পাচ্ছিল। তো দেখো এই যে ফিনিশিং একটা ন্যাচারাল বেস ওনার জন্য করা হয়েছে। তারপর চলে এলো ব্রাইডের দিদি ভাইয়েরও হালকা মেকআপ রিকোয়ারমেন্ট ছিল। উনি আমাকে একটা ফটো দেখিয়ে বলেছিল যে এরকম হালকা টাইপেরই সাজতে চান। তো আই মেকআপ আমি সেম রাখার চেষ্টা করেছি। আই মেকআপটা করার পরে দিদির একটু ভারী লাগছিল, বিকজ ফার্স্ট টাইম উনি ল্যাশ পড়ছেন। তো আমি বললাম এটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। উনি আমাকে ওটাই জিজ্ঞেস করেছিল যে ল্যাশটার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো সবারই প্রথমবার পড়লে এটা প্রবলেম হয়। তো তারপর দিদি সবটাই ঠিক লাগছিল। আধ ঘন্টা পরে পুরো ন্যাচারাল হয়ে গিয়েছিল, চোখটাও আর ওরকম মনে হচ্ছিল না। তো তারপর চলে এলো আরেক দিদি, যার মেকওভার ছিল আমার কাছে। তাকেও খুব কম সময়ের মধ্যেই আমি রেডি করে দিলাম, বিকজ আমার তারা ছিল, পরে আরও দুজন ব্রাইড ছিল। তো তারপর আমি মমতা প্যালেস থেকে চলে গেলাম আমার সেকেন্ড লোকেশনে, যেটা খুব কাছেই ছিল, 13 পার্বণে। তাড়াতাড়ি পৌঁছে আমি ব্রাইডকে জিজ্ঞেস করে নিলাম তার কিরকম লুকস চাই। এখন বাজে মোটামুটি 3টে, এখন অন টাইমেই আসি। দেখা যাক কি হয় ফাইনালি। লুকস চাইছো? আমি একদম সিম্পল স্যাটারি লুকস চাইছি, দেন তুমি যেটা বলবে আর কি। চলো, এমনি তো মিষ্টি দেখতে। দেখলে আমার আজকে সেকেন্ড রাইডও কত মিষ্টি দেখতে, আমার তো ওকে বেশ ভালো লেগেছে। আর খুবই ভালো মেয়ে, কোনো রকম বিরক্ত আমাকে করেনি। প্রথমেই ও বলে দিয়েছে ওর রিকোয়ারমেন্ট, ওর আই মেকআপটা একটু ওর মতন করে করতে হবে, বাকি কোনো দিকে ও চোখ দেয়নি, পুরোটাই আমার উপর ছেড়েছিল। ইভেন সব থেকে বেস্ট যেটা আমার লেগেছিল, নিউড লিপস্টিক পরেছিল। তো দেখো কত সুন্দর লাগছিল, ওর তো ভীষণ পছন্দ হয়েছে মেকআপটা। একদম বেশি কিচ্ছু লাগাইনি। ঠিক আছে, মা একবার দেখো লিপস্টিক তো ভালো মিষ্টি। কাকিমা বলে দিয়েছে সুন্দর লাগছে। তো তারপর আমার বাকি কাজগুলো আমি করে নিলাম। কলকাটা বাকি ছিল, কলকাটা আমি সুন্দর করে নিজের মনের মতন করে নিলাম, কারণ ওর মুখটা এতটাই সুন্দর, আমার তো আঁকতে ভীষণ ভালো লাগছিল। ও একদম ছোটোর উপর কলকা চাইছিল। তো আমি বললাম একটু গালটা একটু নামিয়ে করি, তো ভালোই লাগবে। তো সেই মতো আমি করে দিলাম একটা সুন্দর সূক্ষ্ম কলকা। তো ওকে খুবই ভালো লাগছিল, কলকাটা খুব মানাচ্ছিল ওর মুখে। ঠিক আছে, এখনো হেয়ার হয়নি, তাই ওকে এত মিষ্টি লাগছে। হেয়ার হলে বোঝাই যাচ্ছে আরও কত মিষ্টি লাগছিল। যদিও ব্রাইডের ফটো ফেসের থেকে সামনে থেকে আর ওকে বেশি ভালো লাগছিল, কারণ মেকআপটা এতটা ফ্ললেস লাগছিল, ওর সামনে থেকে খুব সফট লাগছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তো তারপর কাকিমার মেকআপটা ছিল, কাকিমার মেকআপও কমপ্লিট করে দিলাম আমরা গল্প করতে করতে। খাওয়া নিয়ে কথা বলেই যাচ্ছে। মেকআপ করছে কম, খাওয়া করছে বেশি। ফুড ব্লগার, আপনারা বলুন। ফুড ব্লগার না, এখন আমি খাই না। এখন ঘাস-ফুস খাচ্ছে, রোগা হবে, স্লিম হবে, পেট দেখিয়ে একটু ড্রেস করবে। তো কাজের ফাঁকে আমরা এরকম বদমাইশি করতে করতে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। আমিও বেরিয়ে গেলাম আমার থার্ড লোকেশন ছিল ক্যানিংয়ে। একটু চাপে ছিলাম, বিকজ আমাকে 6:30টার মধ্যে ব্রাইডকে রেডি করতে হতো। তো এই যে আমি 13 পার্বণ থেকে বেরিয়ে গেছি, গাড়িতে। এখন আমরা থার্ড রাইডে দাঁড়িয়ে যাচ্ছি, সেকেন্ড রাইড কমপ্লিট হয়ে গেছে। চলো যাচ্ছি। গাড়িতে ভীষণ ঘুম পাচ্ছিল, বিকজ ভোর 5টা থেকে আমাদের আজকে চলছে। শুধুমাত্র বাড়িতে গেছিলাম, একবার খেয়ে স্নান করে আবার বেরিয়ে গেছি। তো ভীষণই ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমানোর উপায় তো নেই, কারণ আমাদের ব্রাইড অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। আর হ্যাঁ, এই রাস্তাটার কথা না বললেই নয়। রাস্তা তো নয় যেন পাহাড়, মানে এমন অবস্থা, রাস্তার মাঝখানে বড় বড় ইট, গাড়ি নিয়ে যাওয়ার উপায় নেই। তো যাই হোক, এইভাবে আমরা রাস্তা অতিক্রম করে চলে গেলাম ব্রাইডের বাড়িতে। আমরা এখন লাস্ট ব্রাইডের বাড়ি যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 5:30 বাজতে যায়, দেখা যাক কত আসবে। আজ তো বিয়ে, কেমন লুকস চাইছো তুমি? তোমার মতো করেই
সাজিয়ে দাও, আমাকে যেন দেখতে মিষ্টি লাগে সেরকমই একটা লুক দিও। আচ্ছা চলো। আমার লাস্ট রাইড একটু টেনশনে ছিল যে আমি কখন পৌঁছাবো সেটা নিয়ে। তো আমি ফাইনালি পৌঁছে যাওয়ার পরে ওই একটু ওর মনে একটু জোর এসেছিল আর ও একটু খুশিও হয়েছিল আমাকে দেখার পরে। তো তারপর আমি জেনে নিলাম ওর কেমন লুকছে, সেই অনুযায়ী আমি কাজও শুরু করে দিয়েছি। দেখো খুব তাড়াতাড়ি ওর কাজটা আমাকে করতে হচ্ছিল, বিকজ ওর 6:30টার মধ্যে রেডি করার কথা ছিল, ফটোগ্রাফারও বসেছিল ওর জন্য। তাই আমি এখানে বেশি গল্প না করে কাজটাকে বেশি ফোকাস করেছিলাম, কারণ যেখানে টাইম থাকে আমি সেখানে ভীষণ গল্প করি। তো তারপর মোটামুটি মেকআপ হয়ে যাওয়ার পর ওকে একটু দেখিয়ে নিলাম, ওর তো যেটুকু করেছিলাম ভালোই লাগছিল। তারপর আমি চলে গেলাম হেয়ারে, বিকজ লাস্ট রাইড